হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। স্থানীয় সময় ২০ মে সকালে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। ইরানের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। নিহতদের মরদেহ তাবরিজে স্থানান্তর করার কাজও শুরু হয়েছে। রাইসি নিহত হওয়ার পর এখন প্রশ্ন উঠেছে, ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন? ইরানের সংবিধান অনুযায়ী দুর্ঘটনায় রাইসি মারা গেলে তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। তবে এক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদনের প্রয়োজন পড়বে। নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট মারা গেলে পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। এই সময়ের মধ্যে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হবেন ৬৮ বছর বয়সী মোহাম্মদ মোখবার। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে মোখবার সংসদের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান সহ ৩ সদস্যের কাউন্সিলের অংশ হবে। এই কাউন্সিলই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে। আগে ইরানে প্রধানমন্ত্রীর পদ ছিল। ১৯৮৯ সালে তা বিলুপ্ত করা হয়। সরকারে প্রেসিডেন্টের পরবর্তী পদে বসানো হয় একজন ভাইস প্রেসিডেন্টকে। তবে প্রেসিডেন্টের মতো এই পদ নির্বাচিত নয়, ভাইস প্রেসিডেন্টকে নিয়োগ দেয়া হয়। ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেয়া মোখবারও রাইসির মতোই ইরানের সর্বোচ্চ নেতা খামেনির ঘনিষ্ঠ ছিলেন। ২০২১ সালে রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হলে মোখবার প্রথম ভাইস প্রেসিডেন্ট হন। একসময় ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর ছিলেন মোহাম্মদ মোখবার। একটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত অক্টোবরে মোখবার ইরানি কর্মকর্তাদের নিয়ে মস্কো সফরে গিয়েছিলেন। সেখানে তারা রাশিয়ার সামরিক বাহিনীতে সারফেস টু সারফেস মিসাইল এবং আরও অনেক ড্রোন সরবরাহ করতে সম্মত হয়েছেন। সফরকারী ওই দলে ইরানের রেভলিউশনারি গার্ডের ২ সিনিয়র কর্মকর্তা এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন কর্মকর্তাও ছিলেন। মোখবার এর আগে সর্বোচ্চ নেতার সাথে যুক্ত একটি বিনিয়োগ তহবিলের প্রধান ছিলেন। ২০১৩ সালে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট সেতাড নামে ওই তহবিল এবং এর সঙ্গে যুক্ত ৩৭টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয়। সেতাডের পুরো নাম সেতাদ ইজরায়ে ফরমানে হজরতে এমাম বা ইমামের আদেশ কার্যকর করার প্রধান কার্যালয়, যা ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা খামেনির পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জারি করা একটি আদেশের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর বিশৃঙ্খল বছরগুলোতে পরিত্যক্ত সম্পত্তি বিক্রি এবং পরিচালনা করার এবং আয়ের সিংহভাগ দাতব্য সংস্থাকে দেওয়ার নির্দেশ দেয়। এটা ইরানের অন্যতম শক্তিশালী একটি অর্থনৈতিক কংগ্লোমারেট, যা একটি কর্পোরেট প্রতিষ্ঠানের অধীনে থাকা বিভিন্ন শিল্পগোষ্ঠী। মূলত দাতব্য কাজের জন্য এই প্রতিষ্ঠান বিশেষভাবে পরিচিত। ইরানের সর্বোচ্চ নেতার সরাসরি তত্ত্বাবধানে এটা পরিচালিত হয়। মোহাম্মদ মোখবারের নজরদারিতে সিতাদ করোনার নিজস্ব টিকা কোভিরান বারেকাত তৈরির কাজও এগিয়ে নিয়েছিল। যদিও এই টিকার কার্যকারিতা নিয়ে অনেক প্রশ্ন রয়ে গেছে। বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে যে এই টিকা নেয়ার পর নাকি অনেকেই জটিল পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগেছেন। ২০১০ সালে ইউরোপীয় ইউনিয়ন মোখবারকে পারমাণবিক বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি ও সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। যদিও বছর দুয়েক পর তাকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইব্রাহিম রাইসি। সেখান থেকে প্রাদেশিক রাজধানী শহর তাবরিজে ফেরার পথে ১৯ মে সন্ধ্যায় রাইসি ও আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই হেলিকপ্টারে রাইসি ও হোসেইন আমির আবদুল্লাহিয়ান ছাড়াও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি ও এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মুহাম্মদ আলী আলে হাশেম ছিলেন।